টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে ফের রোগী বহনকারী একটি স্পিডবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে মিয়ানমারের ভেতর থেকে। মঙ্গলবার সকালে নাফ নদের মোহনায় নাইখংদিয়া পয়েন্টে এই ঘটনা ঘটে। বোট চালক বেলাল হোসেন জানান, শাহপরীদ্বীপ থেকে ৭ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার পথে তাদের লক্ষ্য করে অতর্কিতভাবে ১০ থেকে ২০ রাউন্ড গুলি করা হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। মায়ানমার থেকে আসে ট্রলার একটা দেখছি, ট্রলার দেখার পর আমাকে গুলি করছে এবং ৮ থেকে ১২টা পর্যন্ত আমাকে রাউন্ড করছে। তখন আমি আবার ঘুরে নিয়ে এখানে বঙ্গোপসাগরে পশ্চিমে গেছিলাম, যার পরে আবার দেখছি ওরা আবার তাড়া করছে আমাকে। এদিকে গেল এক সপ্তাহে বেশ কয়েকবারই সীমান্তবর্তী নাফ নদের নাইখংদিয়ায় মিয়ানমার থেকে গুলির ঘটনা ঘটে, যার কারণে পণ্যবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে সেন্ট মার্টিনে। স্থানীয়রা জানান, ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে দ্বীপে। সামনে কোরবানির ঈদ, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। আমাদের এখানে কোস্টগার্ড নেভি থাকে, তারা যদি আমাদেরকে একটুখানি হলেও যদি শেল্টার দিত, তাহলে আমরা হয়তো এই এক সপ্তাহ অন্তত যাতে একটা বলবৎ রাখতে পারতাম। এমন পরিস্থিতিতে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ভাবা হচ্ছে বলে জানান কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। বিকল্প কোন ওয়ে ইউজ করে আমাদেরকে সে জিনিস পাঠাতে পারি, নাফটাকে অ্যাভয়েড করে আর কি, যেহেতু গুলি হচ্ছে এবং কারা করছে আমি ঠিক বুঝতে পারছি না আসলে, পর থেকে যুদ্ধ হচ্ছে, সে বিকল্প নেওয়া হচ্ছে আমরা এখন। এটা আমাদের প্রবাসনের আমরা জানিয়েছি উপরে আর কি, সরকারের কাছে জানিয়েছি, রিপোর্ট দিয়েছি আমরা, এই সমস্যা হচ্ছে, দেখা যাক। মিয়ানমার থেকে গুলি বর্ষণ করা এলাকাটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে। সীমান্তের জলসীমা পাহারায় থাকে কোস্টগার্ড। আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি না হওয়া কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।